আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের সাথে আজকে ইলিশ মাছ রান্নাটা শেয়ার করব। সঙ্গে আছে আম দিয়ে ডাল আর আলু ভাজি। হ্যাঁ, প্রথমেই আমি ইলিশ মাছটা কেটে নেব। টাটকা আজকে ইলিশ মাছটা এনেছে বাজার থেকে। ইলিশ মাছটা দিয়ে কচুর মুহি রান্না করব। অনেকে অনেক কিছু বলে, কেউ কচুর মুহি বলে, কেউ কচুর ছড়ি বলে। আমরা বলি কচুর কুড়ি কচু। এই কুড়ি কচু দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, আমি রান্না করি, দেখেন আপনাদের যদি এভাবে ভালো লাগে আপনারাও করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। প্রথমে মাছটা কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, এরপরে মশলা দিয়ে কষিয়ে নিলাম। তেল দিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে লাল করে ভেজে নিলাম। তারপরে একটু পানি দিলাম, দিয়ে এখানে একটু জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে কেটে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে মাছগুলো কষানোর পরে উঠিয়ে নিলাম। সবগুলো মাছ উঠিয়ে এরপরে কুড়ি কচুগুলো কেটে রেখে হালকা করে ভাপ দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয় না আপনাদের, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে কুড়ি কচুগুলো দিয়ে এই মাছ উঠিয়ে মশলার মধ্যে কুড়ি কচুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। অনেক সময় একটু হালকা পানি দিয়ে অনেক সময় ভরে কষিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে কিছু সময় পর পর নেড়ে দেব। তারপরে ভালো মতো কষানো হয়ে গেলে ঝোলটা দিয়ে দিব, দিয়ে মাছটা দিয়ে দেব। হ্যাঁ, আমার মেয়ে ছোটোটা কুড়ি কচু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খায় না। এত সুন্দর তরকারি কার না পছন্দ বলেন? আমার ছোটো মেয়ে খায় না, আমার বড় মেয়ের অনেক পছন্দ। এভাবে রান্না করলে আমার বড় মেয়ে অনেক পছন্দ করে খায়। এখন মাছের তরকারিটা হয়ে গেলে এরপরে ডাউল সিদ্ধ বসাবো। ডাউলটা সিদ্ধ করা অবশ্যই দেখাই নাই আপনাদেরকে, রান্না করাটা দেখাবো। সঙ্গে আলু ভাজি। আমার ছোটো মেয়ে আলু ভাজি এবং ডাল, মুসুরির ডাল আম দিয়ে রান্না করলে পছন্দ করে। অন্য ডাল তেমন খায় না, মুগ কলার ডাল, মাসকলাইয়ের ডাল এগুলো খায় না। তো যার কারণে তার জন্য আবার ডাল রান্না করলাম, মুসুরির ডাল রান্না করলাম আর আলু ভাজি করলাম। আপনাদের ভাইয়াও কড়ি কচু পছন্দ করে না, ইলিশ মাছটা অনেক পছন্দ করে। তার জন্য ইলিশ মাছ ভেজে রাখবো। ইলিশ মাছ ভাজাটা অনেক পছন্দ করে। আমার বড় মেয়ে এবং আপনাদের ভাইয়ার ইলিশ মাছটা অনেক পছন্দ। সবসময় প্রায় আমাদের ইলিশ মাছ খাওয়া হয়। তবে আমার ছোটো মেয়েটা পছন্দ করে না, ওর অ্যালার্জিও অনেক বেশি, শরীরে খেলে সমস্যাও হয়। এখন আলু ভাজি করব। আলুটা কেটে নিচ্ছি। আলুটা চিকন করে কেটে নিচ্ছি, যদিও আমার একদম চিকন হয় না, মোটামুটি করে কাটলাম। এখন আলু ভাজিটা করব আর ডালটা রান্না করব। আলু ভাজি করতে পেঁয়াজ দিয়ে প্রথমে তেল দিছি, এরপরে পেঁয়াজ দিছি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু জিরা দিলাম আর তেজপাতা দিলাম, দিয়ে আলু ভাজিটা ভালো মতো লাল লাল করে ভাজবো। আলু ভাজিটা আমার বড় মেয়েরও অনেক পছন্দ, ছোটো মেয়েরও পছন্দ। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের বাসায় কে কার কেমন লাগে জানি না, তবে ট্রাই করে দেখবেন আমার মতো করে ভেজে। আশা করি ভালো লাগবে, খেয়ে দেখবেন ভালো লাগবে। আর এভাবে রান্না করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার রেসিপিটা দেখে ট্রাই করেছিলাম, অনেক সুন্দর হয়েছে। এখন তো
এই তো এখন আলু ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর এই পাশে ডালটা আপনাদেরকে দেখানো হয় নাই, ও সিদ্ধ করে জাল দিয়ে নিয়েছি ভালো মতো আম দিয়ে। এখন তেলে দেবো লাল লাল করে। পেঁয়াজ রসুন থেতা করে দিয়েছি, পাটায় কুচি করে দিলে আমার কাছে তেমন ভালো লাগে না, পাটায় থেতা করে দিলে বেশি ভালো লাগে। পাটায় থেতা করে দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ রসুন থেতা করে দিয়েছি, ভালোভাবে লাল করে ভেজে নিলাম। এখন ডালটা তেলে দিয়ে দেব। এরপরে ডালটা কিছু সময় জাল দিয়ে নেব। ডালটা যত জাল হয় তত খেতে মজা লাগে। ডালটা অনেক বড় ভিডিও হয়ে যাবে জন্য আপনাদেরকে ডালটা দেখালাম না আর কি। জাল দিয়ে মোটামুটি সবাই জানেন যে ডাল সিদ্ধ করে তারপরে পানি দিয়ে কী দিতে হয়। এই তো ভাজিটাও লাল লাল করে ভেজে নিয়েছি, ডালটাও তেলে দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।